ডিসেম্বর মাস মানেই কলকাতার অলিগলি ঘুরে দেখা। আর আমরাও বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার উদ্দেশ্যে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবেন আর হাতে ফুল নিয়ে যাবেন না, সেটা যেন একটা বাঙালির কাছে একটা দুঃস্বপ্ন। তাই রাস্তার মধ্যেই পেয়ে যাবেন অনেক ছোট ছোট বাচ্চারা ফুল নিয়ে বসে থাকে, সেখান থেকে ফুল আপনি নিয়ে নিতে পারেন। আমরা ধীরে ধীরে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি কিন্তু ইলিয়ট পার্কের পাশ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার জন্য আপনারা দমদম থেকে যে কোনো মেট্রোতে উঠে সোজা আপনাকে নামতে হবে ময়দান। আর এই ময়দানে নেমে সেখান থেকে হাঁটা পথে অন্তত 7 মিনিট হাঁটা পথে আপনি কিন্তু চলে আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর যদি মনে করেন বাসে করে আসবেন, তাহলেও আপনি ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে সেখান থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল আসতে পারেন। তা আমরা যেহেতু দমদম থেকে এসছিলাম, ফলে মেট্রো করে এসছিলাম, ময়দানে নেমে বেশ কিছুটা হাঁটা পথে চলে এসছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বরের ঠিক পরদিন, অর্থাৎ 26শে ডিসেম্বর। প্রচুর পরিমাণে ভিড় ছিল আর টিকিটের লাইনে ছিল বিশাল লম্বা লাইন। টিকিটের মূল্য কিন্তু 50 টাকা করে নিয়েছিল। আর এই 50 টাকার মধ্যে আপনি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরোটা ঘুরে দেখতে পারেন। আর লাইট অ্যান্ড সাউন্ডেরও একটা ব্যবস্থা রয়েছে, সেটা সন্ধ্যায় হয়। তা আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে 50 টাকা টিকিটের বিনিময়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পুরোটাই ঘুরে দেখতে পারবেন। তা আমরাও ধীরে ধীরে 50 টাকার বিনিময়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সমস্ত অংশটাই ঘুরে দেখার জন্য ধীরে ধীরে এগোচ্ছি। আর ভিক্টোরিয়াতে আসলে এখানটাতে যে ছোট ছোট নুড়ি পাথরের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু সত্যি একটা আকর্ষণীয়। আর এই রাস্তাটা দিয়ে বিভিন্ন নতুন নতুন কাপেলরা বা যারা আসে তারা কিন্তু সবাই এই রাস্তাটার ওপর দিয়ে হেঁটে হেঁটে তারা ভিডিও বানায় বা কেউ ব্লগিং করে, অর্থাৎ বা ফেসবুকে ছবি তোলার জন্য এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেমেয়ে এই রাস্তাটার ওপরে হেঁটে তারা ছবি বানায়। আর একটা সময় ইংরেজদের তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আজও কিন্তু স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে কলকাতার বুকে। তবে এর যে মার্বেল, সেটা কিন্তু জলবায়ু, অ্যাসিড বৃষ্টি এর জন্য কিন্তু অনেকটাই এর কালার নষ্ট হয়ে এসছে। কিন্তু এই মার্বেল এতটাই ভালো যে আজও সেই রং কিন্তু সেইভাবে কিন্তু নষ্ট হয়নি। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিকেলবেলার দিকের কিন্তু পরিবেশটা খুব সুন্দর হয়ে যায়, অর্থাৎ এই যে রোদটা ধীরে ধীরে কমতে থাকে আর সূর্যের যে আলো সেটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মার্বেলের উপর পড়ে সেটা কিন্তু একটা সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে সত্যি ভালো লাগে। আর এই বাগান এখানটাতে রয়েছে একটু সুন্দর বাগান, অনেক গোলাপ গাছের একটা বাগান রয়েছে, তার সাথে একটা বিশাল বড় ঝিল রয়েছে। এই ঝিলটাতে কিন্তু সত্যি দেখার মতন, এবং এখানটাতে বসে থেকে আপনার অনেকটাই সময় কেটে যাবে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অনেক তথ্য সমৃদ্ধ বিভিন্ন মিউজিয়াম, যেগুলো দেখার জন্যে আপনাকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে প্রবেশ করতে হবে। আর আপনাদের অবশ্যই একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা মনে করছেন যে
ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢোকার সময় জলের বোতল কিনে নিয়ে ঢুকবেন। এটা কিন্তু আমি প্রথমেই বলবো। আর তারা জলের বোতল কিনে নিয়ে ঢুকবেন না, কারণ আপনি যখনই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে প্রবেশ করবেন তার আগে আপনাকে জলের বোতলটা ফেলে দিয়ে তারপর কিন্তু ঢুকতে হবে, যেটা আমরা নতুন জলের বোতল কিনে একদম রেখে ঢুকতে হয়েছে। ফলে জলের বোতল নিয়ে একদমই ঢোকার চেষ্টা করবেন না, সেখানটাতে কিন্তু আপনাকে গেটে আটকে দেওয়া হবে। এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে প্রবেশ করে এখানটাতে এত সুন্দর একটা পরিবেশ, সেটা কিন্তু ক্যামেরাবন্দি করলাম। আগে ক্যামেরা নিয়ে ঢোকাটা নিষিদ্ধ থাকলেও এখন কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে তেমন কোনো বাধা বিপত্তি নেই, এবং আপনি ধীরে ধীরে বিভিন্ন ছবিগুলো তুলতে পারবেন। এখানটাতে রয়েছে সেই সময়টাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে সেই সময় শ্রমিকরা কীভাবে কষ্ট করে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু এখানটাতে ছবি সহকারে দেওয়া আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঢোকার আগেই কিন্তু আপনি কিন্তু একটি রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ আপনি দেখতে পারবেন, যেটি রানী ভিক্টোরিয়া চেয়ারের মধ্যে অর্থাৎ সিংহাসনের মধ্যে বসে আছেন। আর তারপরেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ভিক্টোরিয়া হাউসের দিকে এগিয়ে যাবেন। আর ভেতরে প্রবেশ করার পরে কিন্তু এটি একটি পুরনো কালের একটা জাদুঘর হিসাবে কিন্তু সেখানটাতে কিন্তু ব্যবস্থাপনা করা রয়েছে। অর্থাৎ প্রাচীনকালে সেই সময় যে অস্ত্রাগার ছিল, অর্থাৎ অস্ত্র বা সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের ভাণ্ডার, বর্শা থেকে শুরু করে তরোয়াল এবং বিভিন্ন ধরনের তরোয়ারি সেই সময়কার, এগুলো কিন্তু এই জাদুঘরের কিন্তু মূল আকর্ষণ। এগুলো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ বা প্রচুর পর্যটক এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেই সময় কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কার্জন, আর এটার তত্ত্বাবধায়কে ছিলেন সমরেন্দ্র কুমার, আর স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন ও ভিনসেন্ট এস। তবে বর্তমানে এর মালিক কিন্তু ভারত সরকার। আর এই মোটামুটি এখন এটি কিন্তু জাদুঘর হিসাবেই কিন্তু পরিচিত, কারণ বিভিন্ন ধরনের অস্ত্রের ভাণ্ডার, সেই সময় অস্ত্রগুলো কীরকম ছিল সেগুলোই কিন্তু এই ভিডিওতে আমি দেখাচ্ছি। সেই সময় দেখুন বিভিন্ন ধরনের তরোয়ালি যুদ্ধক্ষেত্রে যে ব্যবহার করা হতো সেগুলো কিন্তু রয়েছে, কীভাবে সেই সময় অস্ত্রগুলো ছিল, কারণ সেই সময় তরোয়ালের উপর নির্ভর করেই কিন্তু সেই সময় যুদ্ধ হতো। তাই বিভিন্ন ধরনের সেই সময় তরোয়ালিগুলো এখানটাতে কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে সে সময়কার কামান, অর্থাৎ এছাড়াও এখানটাতে একটি ম্যাপিং রয়েছে, অর্থাৎ সেই সময়টাতে মানে যেই জলাধার ধরে কীভাবে গঙ্গা নদী দিয়ে কীভাবে এই যে একটা প্ল্যানিং সেখানটাতে রয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা গঙ্গা থেকে কতটা দূরে এই নিয়ে একটা প্ল্যানিং রয়েছে। এবং বিভিন্ন ধরনের যে ছুরি সেই সময়টাতে ব্যবহার করা হতো সেগুলোও রয়েছে, এবং ঢাল বা তরোয়াল যেগুলো বলেন সেগুলোও কিন্তু রয়েছে, যেগুলো খাঞ্জার হিসাবে ব্যবহার হতো, অর্থাৎ নারীরা এগুলোকে লুকিয়ে রাখতো তাদের জীবনকে রক্ষা করার জন্য, সেগুলো কিন্তু এখানটাতে কিন্তু মজুদ রয়েছে সেই সময়কার। তবে এই অস্ত্রগুলোর মধ্যে কিন্তু এখন ভারত সরকারের যে চিহ্ন সেগুলো কিন্তু দেওয়া আছে, অর্থাৎ নাম্বারিং করা আছে, যাতে সেগুলো কোনো কারণে হারিয়ে না যায়। দেখুন সব নাম্বারিং করাই রয়েছে, এবং সেই সময় কত বড় বড় তরোয়ালি ইউজ হতো সেখানটাতে এখানে রয়েছে। এছাড়াও ভিক্টোরিয়ার যে আংটির যে বাক্স সেটাও কিন্তু এখানে রয়েছে,
স্ট্যাম্প রয়েছে, সেই সময়টাতে ব্রিটিশরা যে স্ট্যাম্প ইউজ করতো সেই স্ট্যাম্প রয়েছে, এবং সেই সময়টাতে যে বন্দুক ছিল, একনালা বন্দুক, সেগুলো কিন্তু রয়েছে। আর এই ভিক্টোরিয়া এই হাউসের ভেতর থেকে কিন্তু যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে উঠে গেছিলাম ভিক্টোরিয়ার একদম দোতলায়। অর্থাৎ ওখান থেকে কিন্তু ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আমি আগেও অনেকবার ভিক্টোরিয়াতে গিয়েছি, কিন্তু কোনো দিনই কিন্তু এই ছাদে ওঠার এই সৌভাগ্য হয়নি। এবার কিন্তু সেই ছাদে উঠেছিলাম, ভিক্টোরিয়ার ছাদ থেকে কিন্তু ভিক্টোরিয়ার পুরো যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম একটি যে গেট, সেই গেটে যে মানুষজন ঢুকছে সেই যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে দেখতে কখন যে আপনার 3-4 ঘন্টা পেরিয়ে চলে যাবে কিছুই বুঝতে পারবেন না। অর্থাৎ পুরো ভিক্টোরিয়া দেখার জন্য আপনাকে মোটামুটি অন্তত 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে আসতেই হবে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের থেকে পাশেই কিন্তু রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। যদি মনে করে যে ভিক্টোরিয়ার সাথে আরেকটি ঘোরার ট্যুর করবেন, তাহলে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে আপনারা চলে যেতে পারেন। বিড়লা প্ল্যানেটোরিয়াম ঠিক পাশেই রয়েছে, এবং সেখানটাতে কিন্তু প্ল্যানেটোরিয়ামে বিভিন্ন ধরনের জিনিস আপনারা টিকিট কেটে দেখতেই পারেন। আর হাতে সময় নিয়ে আসতে হবে আপনাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসলে। অনেকে এই সময়টাতে, ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে, প্রচুর পরিমাণে মানুষের ভিড়, এবং অনেক মানুষ আসে যারা পিকনিকের ছলেও এখানটাতে কিন্তু আসে পিকনিক করতে। এখানটাতে প্রচুর বড় একটা গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডে মানুষজন আসে। দেখুন পিকনিকের যে পরিবেশ, এই পরিবেশ নিয়ে হাতে ব্যাডমিন্টন নিয়ে বাচ্চারা খেলছে, এবং স্কুল কলেজ থেকে প্রচুর ছেলেমেয়েরা আসে আর এই ঝিলের পাড়ে বসে কিন্তু সময় কাটায়। আর যেহেতু বিকেল হয়ে এসছে, হালকা একটা শীতের একটা আমেজ, আর তার সাথে সূর্যের তাপ, একটা সত্যি সুন্দর একটা পরিবেশ এখানটাতে সময় কাটানোর জন্য। তাই ডিসেম্বর মাস চলছে, আপনারাও মনে করতে পারেন এবং এসে ঘুরে যেতে পারেন এই ভিক্টোরিয়া। সত্যি এত একটা সুন্দর জায়গা, কি করে যে আমাদের এই কলকাতার বুকে একটা এত সুন্দর জায়গা রয়েছে, এবং আমরা এত সুন্দর একটা কাছে জায়গা থাকা সত্ত্বেও অনেকেই আছে যারা এখনও পর্যন্ত ভিক্টোরিয়া হাউস ঘুরে দেখেননি। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আসুন। এই কলকাতার মধ্যে এত সুন্দর একটা পরিবেশে ভিক্টোরিয়া হাউস রয়েছে, দেখে যান এবং আপনাদের সত্যি ভালো লাগবে। বাড়ির যদি বয়স্করা থাকে তাদেরকেও নিয়ে আসবেন। একটা এত সুন্দর ভালো জায়গা, অল্প খরচায় মাত্র 50 টাকার বিনিময় এই ভিক্টোরিয়া হাউস ঘুরিয়ে নিয়ে যাবেন। আর তার সাথে যে কত ইতিহাসই না এর সাথে জড়িয়ে রয়েছে, এখানে আসলেই কিন্তু আপনার মনে কিন্তু সেই পুরোনো দিনের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আপনাকে কিন্তু ঠিক তলিয়ে দেবে, যে আপনি ইংরেজ আমলের এই এত বড় স্থাপত্যের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই সময়কার ইংরেজরা হয়তো ভারতবাসীর ওপরে অনেক অত্যাচার করেছে, কিন্তু তার সাথে কিন্তু ভারতবাসীকে দিয়ে গেছে অনেক সুন্দর সুন্দর জিনিস। ইংরেজরা আর যাই করেছে না কেন, তারা কিন্তু তাদের কাজ বা তাদের কোয়ালিটিতে কিন্তু কোনো ঘাটতি রাখেনি। তার জন্যে কিন্তু আজও তাদের জিনিসগুলো কিন্তু এখনও ঠিক রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।